পে স্কেলের সুপারিশ নিয়ে সর্বশেষ যা জানা গেল। নতুন পে স্কেল প্রণয়নের জন্য গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহেই তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন জানিয়েছে, ইতোমধ্যে সুপারিশ তৈরির প্রায় ৫০% কাজ সম্পন্ন হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট প্রস্তুতের কাজ শেষ করা হবে। কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান এক গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ পৃষ্ঠার সুপারিশপত্র সম্পূর্ণ ভুয়া। তিনি স্পষ্টভাবে বলেন, কমিশনের তৈরি এমন কোনো নথি নেই। এটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। বর্তমানে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই নথিতে বেতন গ্রেড, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধন সহ নানা তথ্য দেওয়া হলেও কমিশন পরিষ্কারভাবে জানিয়েছে, এসব কোনো তথ্যই তাদের অনুমোদিত নয়। বেতন কাঠামোর খসড়া এখনও চূড়ান্ত হয়নি, কোনো সিদ্ধান্ত স্থির হয়নি এবং কোনো নথিও প্রকাশ বা ফাঁস করা হয়নি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিশনের নাম, লোগো ব্যবহার করে বেতন বৃদ্ধির মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে এই পে স্কেল বাস্তবায়ন করবে। তবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষণা দিয়েছে, নবম পে স্কেলের গেজেট ১৫ই ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা চান এই দাবি চলতি নভেম্বরের মধ্যেই বাস্তবায়ন করা হোক।